যারা এদেশের চেতনাই বুঝতে পারে না, এদেরকে কেন এখানে দেওয়া হলো? আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। বিএনপির সঙ্গে জামায়াত ইসলামের জোটবদ্ধ রাজনীতি প্রায় 2 যুগের। জোটবদ্ধ এই দীর্ঘ সময়ে নানা ইস্যুতে আন্দোলন সহ একসঙ্গে পথ চলেছে দল দুটি। 15.5 বছর আওয়ামী লীগের নির্যাতন সইতে হয়েছে দুই দলকে, কিন্তু 5 আগস্টের পর দুই দলের মধ্যে মতবিরোধ স্পষ্ট। বিভিন্ন আলোচনায় এবং দলীয় ফোরামের বক্তব্যে নিজেদের মধ্যে দিন দিন দূরত্বের বিষয়টি স্পষ্ট। যারা এদেশের চেতনাই বুঝতে পারে না, এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত। এদিকে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সঙ্গে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে বিএনপি ও তার সাবেক জোটসঙ্গী জামায়াত ইসলামীর মধ্যে। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। এক সপ্তাহের ব্যবধানে চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চরমোনাই পীর ও বিএনপি মহাসচিব বৈঠকের পর 10 দফার একটি সমঝোতার কথা ঘোষণা করলেও জামায়াত বলছে গত আগস্টে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করার জন্য তারা আলোচনার যে প্রক্রিয়া শুরু করেছে তা এখনো চলমান। রাজনৈতিক দলগুলোর এসব বৈঠক ভোটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা ধর্মকে ব্যবহারের যে চর্চা দীর্ঘকাল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে হয়ে আসছে তারই অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এখন বিএনপি ও জামায়াতের মধ্যে যে রশি টানাটানি দেখা যাচ্ছে এটি আসলে সেই চর্চারই প্রাথমিক প্রস্তুতি। বিএনপি জামায়াতের দূরত্ব কেন? শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের সময়সীমা ইস্যুতেই দূরত্ব তৈরি হয় এক সময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপি ও জামায়াতের। বিএনপি চাইছিল সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন, আর জামায়াত নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিল। এর জের ধরে দুই দলের নেতারা পরস্পরকে ইঙ্গিত করে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেন। বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। যারা এদেশের চেতনাই বুঝতে পারে না, এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হোক। তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক। এর মধ্যে জামায়াত ইসলামী অন্য ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট করার উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করে। পাশাপাশি বিএনপিও ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে নিবিড় যোগাযোগ চলমান রাখে। জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে চরমোনাই পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামী ছাড়াও অনেকগুলো ইসলাম ভিত্তিক দলের সাথেই তারা এখন আলোচনা করছেন, কারণ তারা চান তাদের ভোট এক বাক্সেই থাকুক। কিন্তু এর পরপরই বিএনপির সঙ্গে তার বৈঠকের খবর এলে অনেকেই এটিকে নির্বাচনী কৌশল কিংবা প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের মধ্যকার রশি টানাটানি হিসেবে মন্তব্য করেন। চরমোনাই পীর ছাড়াও খেলাফত মজলিসের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন ছোট বড় ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বিএনপি যোগাযোগ রক্ষা করে চলেছে বলে দলের নেতারা ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ও নিজামে ইসলাম সহ কয়েকটি দল ছাড়াও ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোর উপর প্রভাব আছে এমন কয়েকজন ব্যক্তির সাথেও ধারাবাহিক বৈঠক করে আসছেন জামায়াত ইসলামী। দলটির নেতারা বরাবরই ইঙ্গিত দিয়ে আসছিলেন একটি সম্ভাব্য নির্বাচনী জোট করতেই তাদের তৎপরতা চলছে। বিশ্লেষকদের মতে
সামনে যখনই নির্বাচন হোক, সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এরই মধ্যে বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে ইসলামপন্থী অ্যান্টি আওয়ামী লীগ ও ভারত বিরোধী হিসেবে পরিচিতরাই ভোটের ময়দানে পরস্পরের প্রতিপক্ষ হবে। আবার আন্দোলনকারী ছাত্রদলের দল গঠন হলে তারাও একই ভোট ব্যাংক দখলের চেষ্টা করবে। ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতিতে বিএনপি হয়তো চিন্তা করতে পারে ইসলামপন্থী বা ধর্মভিত্তিক সব দল যেন তাদের বিরুদ্ধে চলে না যায়, কিংবা এসব দলগুলো এক হয়ে যেন বিএনপির বিরুদ্ধে নির্বাচনে না থাকে। আবার বিএনপির অনেকে মনে করেন আন্দোলনকারী ছাত্ররা নির্বাচনে জোটবদ্ধ হওয়ার প্রশ্ন আসলে জামায়াতের দিকেই হেলে পড়তে পারে। সব মিলিয়ে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা হলে এবং ছাত্ররাও দল গঠন করলে উভয় পক্ষই বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সে কারণেই বিএনপির নেতৃত্ব চাইছেন ইসলামপন্থীদের একাংশ অন্তত যেন নির্বাচনে বিএনপির সঙ্গেই থাকে। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোট এলেই ধর্ম আর জোটের গুরুত্ব বেড়ে যাওয়া বাংলাদেশের নির্বাচনের আগে সবসময় দেখা যায় এবং এবারও সেই তৎপরতা শুরু হয়েছে। ধর্মভিত্তিক ছোট ছোট দলগুলোর হয়তো তেমন ভোট নেই, কিন্তু তারা যখন বড় দলের সাথে যুক্ত হয় তখন তার একটা গুরুত্ব তৈরি হয়। জোট ভারী করার একটা প্রতিযোগিতাও সবসময় হয়ে আসছে, সেটাই এখন বিএনপি ও জামায়াতের মধ্যে দেখা যাচ্ছে।